সর্ষে ক্ষেতের মধ্যে পাওয়া যায় এক মহিলার খুবলানো মৃতদেহ। গ্রামবাসীদের অনুমান এটি শিয়ালের কাজ। ঝাড়গ্রামের সাকরাইলের আদিবাসী অধ্যুষিত জঙ্গল এলাকায় এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু পুলিশ তদন্তে নেমে মৃতদেহের কাছ থেকে পায় একটি জামার বোতাম এবং একটি ধারালো ছুরি। ময়না তদন্তে জানা গেল মহিলাটিকে কোনো ধারালো অস্ত্র দিয়ে খুবলে খুন করা হয়েছে। আজ আমি আপনাদেরকে শোনাবো ঝাড়গ্রাম থানার একটি নৃশংস হত্যাকাণ্ডের কথা। প্রতিমা মান্ডি 3 সন্তানের মা, স্বামী পরিযায়ী শ্রমিক, কাজের সূত্রে বাইরে থাকে। প্রতিবেশী এক যুবক রমেনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে এই প্রতিমা। তাদের ঘনিষ্ঠতা দিন দিন বাড়তে থাকে। মেয়েরা যখন বাড়িতে থাকে না সেই সময় এই রমেন মাঝে মাঝে প্রতিমার ঘরেও আসত। একদিন প্রতিমার বড় মেয়ে টুম্পা দেখে ফেলে মা এবং সেই প্রতিবেশী যুবক রমেনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায়। আর তারপর থেকেই সতর্ক হয়ে যায় প্রতিমা। সে আর রমেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, কিন্তু রমেন কিছুতেই ছাড়বার পাত্র নয়। হাটে মাঠে ঘাটে যখনই রমেনের সঙ্গে প্রতিমার দেখা হতো তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যেত। এদিন শেষ বোঝাপড়ার জন্য দুজনে সর্ষের খেতে এসেছিল, আর তারপরই তাদের দুজনের মধ্যে ঝগড়া অশান্তি শুরু হয়ে যায়। শেষে এই খুন। গ্রামের মোড়লের কাছে এই খুনের কথা স্বীকারও করেছিল রমেন। গ্রামের মোড়ল তাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বললে সে রেগে যায়, লুকিয়ে থাকে। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে ধরা পড়ল রমেন। রমেনের বাড়ি তল্লাশি করে পাওয়া যায় সেই জামাটি, যার বোতাম পড়েছিল প্রতিমার মৃতদেহের কাছে। তাহলে দেখলেন তো, যে কথাটি আমরা আপনাদেরকে বারবার বলি যে পরকীয়া প্রেমের পরিণতি কখনোই ইতিবাচক হয় না, এই ঘটনাটি আরেকবার সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সুস্থ স্বাভাবিক সামাজিক জীবনযাত্রাই আমাদের সুরক্ষার একমাত্র চাবিকাঠি।